মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি দিনের নাম হচ্ছে আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান রব্বুল আলামিন এই আরাফার দিনে যত সংখ্যক মুসলমানকে, যত সংখ্যক মুমিন মুমিনাতকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেন। অন্য কোনো দিন আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে, এত অসংখ্য পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেন না। এই জন্য আরাফার দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনারা হজ করতেছে না, তিনাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমু আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আরাফার দিনের একটি রোজা রাখার কারণে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, মহান রব্বুল আলামিন এক বছরের আগের এবং এক বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাছাড়া অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু ফিহা তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে জিলহজের প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়তে থাকো।